صباح قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে আমাদেরকে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সবাই। শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন, আরো বেশি বেশি এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করবেন। কারণ এমন এক জমানা চলছে, মানুষ হাদিস অনুসারে মানুষ সকালে মুমিন হলে বিকালে কাফের, আবার বিকালে মুমিন হলে সকালে কাফের হয়ে যাচ্ছে। দিনের বিভিন্ন বিধিবিধানে ছাড় দিয়ে আংশিক দিন পালন করছি আমরা, এরকম একটা যুগ আমরা পার করছি। এবং আংশিক দিন পালন করাকেই অনেক বড় বুজুর্গি মনে করা হচ্ছে। অনেক অনেক করছে, মানুষ দিন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, এরকম আগে কখনো হয়নি। মানুষ নিজের দিন পালন নিয়ে মানুষ সন্তুষ্ট হয়ে গেছে, এরকম একটা সময় আমরা সন্তুষ্ট হয়ে গেছি যে যা করছি অনেক করছি, এরকম একটা সন্তুষ্টি চলে এসেছে আমাদের মধ্যে, যেটা খুবই বিপজ্জনক। তো এরকম একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সোহাগ ভাইয়ের ইন্টারভিউ দেখছে কে? সবাই না? মোরাললেস সবাই। তো এখানে উনি 3টা কোয়েশ্চেন করেছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, ভাই 3টা কোয়েশ্চেনের অর্থ কি আর কি, আপনি কি মনে করেন? তার মধ্যে একটা কোয়েশ্চেন ছিল, কোরআনে এত বেশি বার কেন মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কথা বলা হয়েছে? এরকম একটা কোয়েশ্চেন ছিল না, যে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কথা কোরআনে এত বেশি বার কেন বলা হলো? অন্য কোন নবীর কথা তো এতবার বলা হয়নি, বা অন্য কোন ভিলেন তার কথা তো এত বলা হয়নি, ফিরআউনের কথা যতবার বলা হয়েছে। তা একজন আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই এরকম এটা আপনার কাছে কি মনে হয়? তা আমি সেরকম অ্যান্সার, মানে আলটিমেটলি 3টা কোয়েশ্চেনের অ্যান্সার তো দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, সবকিছু একটা পয়েন্টে গিয়ে মেলে, সেটা আমাদের কনসার্ন না। তো ছেলেটা আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই এটা, পরেও নিজে উত্তর দিচ্ছে, আমি সেরকম স্যাটিসফ্যাক্টরি মানে কখনো ভাবি নাই। তো বলছে, ভাই আমার একটা জিনিস মনে হয়। হ্যাঁ বলো দেখি কি মনে হয়? তো বলছে, ভাই আমরা প্রত্যেকে একটা ফেরাউন, আমরা প্রত্যেকেই ফেরাউনের অধীনে যতটুকু দিয়ে দেওয়া হয়েছে ততটুকু সে যেভাবে পরিচালনা করেছে, আমার অধীনে আজকে যতটুকু দেওয়া হয়েছে আমি ঠিক ওইভাবেই পরিচালনা করি। আমার অধীনে আমার 2টো চোখ দেওয়া হয়েছে, আমার 2টো হাত দেওয়া হয়েছে, আমার 2টো পা দেওয়া হয়েছে, এরা হচ্ছে আমার অধীনস্থ নাকি? তাহলে এদেরকে আমি কিভাবে পরিচালনা করি? ফেরাউনের মতো নিজের ইচ্ছা মতো করি না, যখন যেভাবে ইচ্ছা করে সেভাবে। চোখ 2টা কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো হুঁশ নাই, বাস নাই, বিচার নাই। এই মোবাইলের ডিভাইসের মধ্যে ঢুকলে তার কোনো খবরই নেই, কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, এক পেজ থেকে আরেক পেজে চলে যাচ্ছে, ঠিক না? তাহলে আমাদের চোখগুলো কিন্তু আমরা ফেরাউনের মতোই ব্যবহার করি। মানে ওর কথা হচ্ছে এটা, যে আজকে আমাকে যদি একটা ল্যান্ড দেওয়া হতো ফেরাউনের মতো, তাহলে আমিও একটা ফেরাউন হইতাম। এই জন্য আমাদেরকে, মানে আমাদের এত প্রাসঙ্গিক ফেরাউন আমাদের সাথে, এত প্রাসঙ্গিক ফেরাউন আমাদের সাথে, যে বারবার কোরআন এই কথাটা আলোচনা করে বারবার বলা হয়েছে। ফেরাউন যেরকম বলতেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমি যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদেরকে চালাবো, আমার চেয়ে বড় রব আর কে আছে? আজকাল আমিও মুখে হয়তো বলি না, হ্যাঁ, কিন্তু নিজের মনের মতো করেই চলি, নিজের মনের মতো করেই এই চোখ 2টাকে চালাই, নিজের মনের মতো করেই এই হাত 2টা চলে, নিজের মনের মতো করেই এই জবানটা চলে। আল্লাহর হুকুম মতো চলে না, নিজের ইচ্ছা মতো চলে। কোরআনে এই কথাটাকে বলা হয়েছে যে নিজের হাওয়া, হ্যাঁ, হাওয়ার ইত্তেবা করা। হাওয়া মানে হচ্ছে কি? খায়েশ। হাওয়া মানে নিজের প্রবৃত্তি, নিজের যেটা মানে আদিম যে প্রবৃত্তি, নিজের এইটার অনুসরণ আমরা সবাই করি, এইটাকেই আমাদের ইলাহ বানাই নিছি, ঠিক আছে না? ফেরাউন যেরকম নিজেকেই ইলাহ দাবি করেছে, আমরাও সেরকম নিজেকেই ইলাহ দাবি করছি, যে আমার চোখ আমার মত চল, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। কিন্তু আসলে সেটা উচিত ছিল না, নাকি? করার কথা ছিল উল্টা। এটা আমার কাছে খুব, মানে যাই না এটা ওলামায়ে কেরাম কিভাবে দেখবেন, বাকি এটা আমার কাছে খুব ধাক্কা লাগছে যে আসলে তাই। আসলে তো আমি তো আজকে আমি নিজেকেই আমি এমন ভাবে চালাই যে একটা জমিন যদি আমাকে দেওয়া হতো ফেরাউনের মতো, আমি তো ওর মতো করে চালাইতাম। নিজের ব্যাপারেই আমি এতটা স্বেচ্ছাচারী, হ্যাঁ, তাহলে আমাকে যদি একটা ল্যান্ড দেওয়া হতো শাসন করার জন্য, আমি স্বেচ্ছাচারীর মতোই করতাম, আল্লাহর সমস্ত বিধিবিধানকে অস্বীকার করতাম। এই জন্য এটা বোঝা খুব জরুরি যে আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, আমি আজকে এখানে কেন, কি করতেছি আমি এখানে, কোত্থেকে আসলাম, আবার কোথায় চলে যাব? এই বিষয়গুলো মানে আমাদের ভাবার ফুরসত আমাদের লাইফ আমাদেরকে দেয় না।
হ্যাঁ, এই যে ছোটবেলা থেকে স্কুলে ভর্তি করে দিচ্ছে, এরপর পড়াশোনা পড়তেছি, ফার্স্ট হতে হবে, কেন তুমি হচ্ছে 1 নম্বর কম পাইলা, অমুক মেয়ের সাথে মেরেছে, কেন তুমি 1 নম্বর কম পেলা, যাও আর পা ধুয়ে পানি খাও, এই চলতেছে আমাদের উপর দিয়ে এটা। হ্যাঁ, এরপর এসএসসিতে প্লাস পেতেই হবে, প্রতি বছর মানুষ আত্মহত্যা করতেছে প্লাস না পেয়ে, আমাকে এই বছর পেতেই হবে, এরপর এইচএসসিতে প্লাস পেতেই হবে, নাহলে পরে কিচ্ছু হবে না। হ্যাঁ, নাহলে পরে সবাই পাচ্ছে, এত মানুষ পাচ্ছে, তুমি পাবা না। মেডিকেলে তোমাকে চান্স পেতেই হবে, মেডিকেলে তোমাকে পড়তেই হবে, ডাক্তার হইতে হবে, ডাক্তার হওয়ার পর শেষ নাই, ডাক্তার হওয়ার পর আবার পোস্ট গ্রাজুয়েশন করতেই হবে। হ্যাঁ, মানে এই যে মানে আমরা জীবনের যে মৌলিক প্রশ্ন, এই প্রশ্নটা ভাবার মতোই আমাদের সময় নেই, আমাদেরকে সময় দেওয়া হয় না। একদম যখন বয়স 59 হয়ে যাবে, এরপরও সময় নেই, এরপরও সবাই এক্সটেনশন করে, প্রফেসররা কি করে, আরো 2 বছর এক্সটেনশন করে, মানে ভাবতে চায় না এই কথাগুলো। এই যে মৌলিক প্রশ্ন, আমি কে, আমি কোথা থেকে আসছি, আমি কেন আসছি এখানে দুনিয়াতে, আমি যে এখন নিঃশ্বাস নিচ্ছি এটার ইউটিলিটি কি, কেন আমি কেন নিঃশ্বাস নিচ্ছি, আমি কেন 2 পায়ের উপর দাঁড়ায় আছি। আবার সবাই চলে যাচ্ছে একে একে, আবার মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেছে, কোথায় যায় এরা? এই যে মৌলিক প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে চিন্তা করার সুযোগ কাউকে দেওয়া হয় না। সে যে একটু চিন্তা করবে, এই সুযোগ কাউকে দেওয়া হয় না। তো যার কারণে এই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছে থাকতে হবে, যে আমি কে, আমি কোত্থেকে আসলাম। এবং এই পরিচয় যতক্ষণ না পর্যন্ত, যার কাছে এই পরিচয় নাই, তার জীবন অস্থির, তার জীবন পেরেশান। হতে পারে তার কাছে প্রচুর ব্যাংক ব্যালেন্স, প্রচুর মিল ফ্যাক্টরি আছে, কিন্তু এই পরিচয়টা যার কাছে নাই, যে আমি কে, তার জীবনটা হবে অস্থিরতাময়। তার জীবনটা হবে ঠিক যেরকম কম্পাসের কাঁটা যেরকম নর্থ সাউথ অ্যালাইনমেন্টে না আসা পর্যন্ত সে কাঁপতে থাকে, কারণ সে সঠিক অ্যালাইনমেন্টে আসতে পারে নাই। ঠিক একই রকম ভাবে যার কাছে এই প্রশ্নের জবাব নাই, এই কোশ্চেনগুলোর জবাব যার কাছে নাই, তার জীবনটা হবে অস্থির, সে অল্পতেই অস্থির হয়ে পড়বে। তোমরা কখনো কোনো মানে 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 নন মুসলিম পেশেন্ট ডিল, মানে একদম এন্ড স্টেজ নন মুসলিম পেশেন্ট ডিল করছো কেউ কখনো? হ্যাঁ, এইটা কখনো কারো হয়েছে যে মানে সে মানে খুব সিরিয়াস কোন ইমার্জেন্সি পেশেন্ট নন মুসলিম, মানে কি মানে ইন জেনারেল কি দেখা যায়? আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা পেয়েছি, যে নন মুসলিম পেশেন্টরা ইন জেনারেল তারা খুব অস্থির হয়, খুব অস্থির হয়। কেন হচ্ছে না ডাক্তার সাহেব, কেন হচ্ছে না, বারবার আসবে ইমার্জেন্সি ডক্টর কাছে, বারবার আসবে যে হচ্ছে না, কেন হচ্ছে না, তাড়াতাড়ি করেন, কিছু একটা করেন, মানে এরকম হয়। হ্যাঁ, ইন কন্ট্রাস্ট মুসলিম পেশেন্ট, বিশেষ করে প্র্যাকটিসিং মুসলিম যদি কোনো পেশেন্ট থাকে, সে অনেক কাম অ্যান্ড কোয়েট হয়। বোঝা যাচ্ছে এটা? মানে এটা আমি জাস্ট উদাহরণ টানলাম ফর মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে আসলে ঘটনাটা মানে এই পরিচয়টা কত ইম্পর্টেন্ট, যে আমি কে, আমি কেন আসছি এবং আমি কোথায় যাব। একজন বিলিভার, তার জীবনটা হবে স্রোতবিহীন পানির মতো, একদম স্থির, তার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কারণ আমি জানি আমি কোত্থেকে আসছি, আমি জানি আমার আলটিমেট আমি কোথায় যাব, আমি কার কাছ থেকে আসছি, আমার পরিচয় সম্পর্কে আমি কনসার্ন, আমি শিওর অ্যাবাউট মাই আইডেন্টিটি, আমি কে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমি আমার পরিচয়টা জানি। আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহর গোলাম, আর সমস্ত পরিচয় এটাকে ফুলফিল করার জন্য। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাকে একজন বাবা একজন মা দিয়েছেন কেন? আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর গোলাম, এই পরিচয়টাকে ফুলফিল করার জন্য আমাকে একটা মা একটা বাবা দেওয়া হয়েছে, একটা সন্তান দেওয়া হয়েছে, যাতে এই পরিচয়টা ফুলফিল হয়। সেটা কি? সেটা হচ্ছে আমি আল্লাহর বান্দা। আমি প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা স্টেপে আমি আল্লাহর গোলাম কিনা, আমি আল্লাহর বান্দা কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য তৈরি করছি, শুধু আমার বন্দেগীর জন্য, শুধু আমার বান্দা হবার জন্য তৈরি করছি। কিসের জন্য? শুধু আমার বান্দা। বাবার মায়ের সাথে অ্যাটিটিউডে কে আল্লাহর বান্দা আর কে ফেরাউন, এটা বোঝা যাবে। বোঝা গেছে ব্যাপারটা? মা এবং বাবা এটা একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটাতে কে আল্লাহর বান্দা আর কে ফেরাউন, এটা স্পষ্ট হবে, এটা পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এই দুটো চোখের ইউজে কে আল্লাহর বান্দা আর কে ফেরাউন, এটা পরীক্ষা হচ্ছে। এই দুটো হাতে বা এই দুটো জবানে কে আল্লাহর বান্দা এবং কে ফেরাউন, এটা পরীক্ষা হচ্ছে। সন্তানের সাথে আচরণে কে আল্লাহর বান্দা আর কে ফেরাউন, এটা পরীক্ষা হচ্ছে। এইটাই পরীক্ষা, যে কে আল্লাহর বান্দা আর কে ফেরাউন, কে আল্লাহর কথা মতো চলবে, কে নিজের খায়সাত মতো চলবে।
কে আল্লাহর দাসত্ব মেনে চলবে আর কে স্বেচ্ছাচারিতার সাথে চলবে, এটাই পরীক্ষা। এই জন্য পরিচয় ইম্পর্টেন্ট। আমি কে? যখন আমি শিওর যে আমি আল্লাহর বান্দা, এরপর আমার কাজকর্মগুলো কেমন হবে? কেমন হবে? আর যখন আমি আমার পরিচয়কে ডিনাই করতেছি, আমি কারো বান্দা না, আমি নিজের ইচ্ছা মতো চলবো, তখন সে হবে ফেরাউন। এই জন্য পরিচয় সো ইম্পর্টেন্ট। নিজের পরিচয়টা জানা, হ্যাঁ, এবং যে নিজের পরিচয়টা সম্পর্কে শিওর থাকবে তার জীবনটা হবে ফুলফুলে, তার জীবন হবে প্রশান্তিময়। এটা আমি একটা উদাহরণ দিই সাধারণত, যে আজকে যদি এই মুহূর্তে আমাকে বলা হয় তুমি যাকে বাবা জানো সে তোমার বাবা না, কেমন লাগবে তখন? তুমি যাকে মা জানো সে তোমার মা না। একটু ফিল করি, চিন্তা করি, আমার কোনো পরিচয় নেই, আমি কোত্থেকে আসছি, কোন হাসপাতাল থেকে কোন আইনে আসছি, আমার কোনো পরিচয় নেই। কেমন মনে হয় তখন? মনে হয় পাত থেকে মাটিটা সরে গেল, মনে হচ্ছে না আকাশটা ভেঙে পড়তেছে, যে এতদিন আমি যাকে বাবা জানি, এতদিন যাকে আমি মা বলে জানি, সে আসলে আমার বাবা না, সে আমার মা না। তাহলে আমি কোথেকে আসলাম? আমার কোনো পরিচয় নেই। এটা কিন্তু একটা মানে খুব মানুষের একটা ভিতরের কোর সওয়াল, কোর প্রশ্ন ভিতরে একটা পরিচয় থাকতে হবে। হ্যাঁ, যার পরিচয় আছে, ধরুন এলাকার লোকাল ছেলে, তার হ্যাডনটা কিরকম এলাকায়? হ্যাঁ, আমি এলাকার বাইশে আসছি নাকি, এলাকা পোলা আমি, তার ভাবসাবি আলাদা নাকি, তার ভাবের জ্বালায় অন্য লোক টিকতে পারে না। তো সেরকম পরিচয় সো ইম্পর্টেন্ট। তো যার কারণে এটা কম্পেয়ার করা যায় যে যার পরিচয় যে জানে না এবং যে তার পরিচয় সম্পর্কে শিওর, দুজনের জীবনের মধ্যে পার্থক্য আমি মানে বোঝানোর জন্য। বোঝা যাচ্ছে তোমার কথা কি বেশি জটিল হয়ে যাচ্ছে? ঠিক আছে না? তো এই কারণে এটা খুব জরুরি যে আমি নিজের পরিচয়কে জানি, এবং আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর বানানো জিনিস। আমি আল্লাহর বানানো জিনিস। আল্লাহর যে বানানো জিনিস তার নিজের কোনো ইচ্ছা থাকতে পারে? তার কোনো ইচ্ছা আছে? কোরআনে এই কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল যখন কোন একটা ফয়সালা করে দেয়, তারপরে মুমিন পুরুষ এবং মুমিন নারীর কোনো অধিকার নাই যে সে এখানে নিজের মতামত পেশ করবে। আজকালকার দেখবেন যে ফেসবুকে বলেন বা বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলতে গেলে এই কথাটা আসে যে হ্যাঁ এটা ইসলামে বলা আছে, কিন্তু আমার মনে হয় অনেকে বলে না এই কথা। ঠিক আছে, ইসলাম এটা বলতেছে, এটা ইসলাম রাসূল বলছেন, সাহাবীরা করছেন, কিন্তু আমার মনে হয় মানে কোরআনে কিন্তু এটা অ্যাড্রেস করা হচ্ছে যে রাসূল যখন একটা ফয়সালা দিয়ে দিলেন, এরপরে কোনো নারী, কোনো পুরুষের, মুমিন নারী পুরুষের এই অধিকার নাই যে সে নিজের পক্ষ থেকে কোনো মতামত দিবে। তার মানে আমি আল্লাহর বানানো জিনিস, এটা হচ্ছে ফার্স্ট আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এই পরিচয়টা যে আমি আল্লাহর গোলাম। এরপরে বাকি প্রশ্ন আসবে এরপরে। এটা খুব ইম্পর্টেন্ট, নিজের পরিচয়। আমি তো শুরু থেকে এটাই বলতেছি, নিজের পরিচয়ের কথাই বলতেছি, তাই না? হ্যাঁ, ঠিক এই জিনিসটাই যুগে যুগে মানুষ নিজের পরিচয়কে ভুলে গেছে, পরিচয়কে ভুলে গিয়ে মানুষ ফেরাউন হয়ে উঠেছে। যুগে যুগে নিজের পরিচয়কে ভুলে মানুষ যখন ফেরাউন হয়ে উঠেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠান। কি করেন? নবীদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষকে তার পরিচয়টাকে স্মরণ করায় দেন। হ্যাঁ, মানুষকে তার পরিচয় স্মরণ করায় দেন। নবীদের কাজ এটাই। এবং নবীরা এসে প্রথম কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার পরিচয়টা জেনে নাও, তোমার পরিচয় কি, তোমার পরিচয়কে আবার কারেকশন করে নাও। তোমার পরিচয় হচ্ছে তুমি আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আমাদের জন্য কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে না? এই জন্য আমাদের মানে এটা হচ্ছে মূল পরিচয়। পুরো প্রত্যেকটা মানে মানুষ যখন তার পরিচয়কে ভুলে যায়, ভুলে গিয়ে সে এক একটা ফেরাউন হয়ে ওঠে, তখন সে শুধুমাত্র নিজের উপরে জুলুম করে না, সে আশপাশের সমস্ত সৃষ্টি জগতের উপর জুলুম করে। কিরকম? যেমন আমি যদি নিজের ইচ্ছা মতো চলি, এটা কি আমি আমার নিজের জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আমি সারা রাত পর্ন দেখতেছি, তাহলে এটা আমার জন্য, আমার শরীরের জন্য ভালো না খারাপ? চোখের জন্য, ব্রেনের জন্য। হ্যাঁ, আমি মানে কি বলা যায়, আমি প্রচুর কথা বলি এবং আমার কথার দ্বারা মানুষকে আমি কষ্ট দিই, ঠিক আছে না? এবং আমি মানে খুব রিয়াক্ট করি, খুব রাগি, এটা আমার শরীরের জন্য ভালো না খারাপ? টাইপ এ পার্সোনালিটি, টাইপ বি পার্সোনালিটি পড়ছি এটা। হোয়াট ইজ টাইপ এ পার্সোনালিটি এন্ড হোয়াট ইজ টাইপ বি পার্সোনালিটি? টাইপ এ পার্সোনালিটি হচ্ছে খিটখিটা মেজাজ, তাড়াহুড়ো প্রবণ মানুষ, হচ্ছে না কেন, এখনই হতে হবে, অল্পতে রেগে যায়, এটা হচ্ছে টাইপ এ পার্সোনালিটি। এবং এই ধরনের মানুষের সমস্ত মানে কার্ডিওভাস্কুলার প্রবলেমস, অন্যান্য বিষয়গুলো বেশি হয়, ঠিক আছে না? আর টাইপ বি পার্সোনালিটি হচ্ছে ঠিক আছে, হয়েছে, লেট ইট গো,
কপালে ছিল হয়েছে, হ্যাঁ লেট ইট গো, যেটা হয়েছে হয়েছে, মানে এরকম যে পার্সোনালিটি গুলো আছে এটা হচ্ছে টাইপ বি। ইসলাম কি করতে বলে, কোনটা হতে বলে? তাকদীরের কনসেপ্ট, তাকদীরে ছিল হয়েছে, আলহামদুলিল্লাহ এটা হয়েছে। সন্তান মারা গেছে, আলহামদুলিল্লাহ যে বলবে আল্লাহ তাকে জান্নাতে বাইতুল হামদ নামে একটা প্রাসাদ তাকে দিয়ে দেবে। ইসলাম সবকিছু দিয়ে টাইপ বি পার্সোনালিটিকে প্রমোট করে। যখন রেগে যাও তখন দাঁড়ায় থাকলে বসে পড়ো, বসে থাকলে শুয়ে পড়ো, যখন রেগে যাও তখন চুপ হয়ে যাও, যখন রেগে যাও তখন গিয়ে ওযু করো, কারণ রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তান হচ্ছে আগুন। তাহলে আমি যদি মুখ দিয়ে যখন যাইছে তাই বলি, এটা আমার শুনে ভালো না খারাপ? তার মানে আমি যখন ফেরাউন হয়ে উঠতেছি তখন আমি নিজেই নিজের উপরে জুলুম করতেছি, মানুষের উপরে জুলুম করতেছি, পশু পাখির উপরে জুলুম করতেছি। হ্যাঁ, সারা পৃথিবীতে এখন কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে মানুষের স্বেচ্ছাচারিতার কারণে, মানুষ ফেরাউন হয়ে ওঠার কারণে। সায়েন্সকে মানুষ এমন ভাবে ব্যবহার করতেছে, প্রকৃতি নষ্ট করতেছি না আমরা, জীবজন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে না, এখন সবকিছু কারেক্ট করা গেছে তো, বোঝা যাচ্ছে তো। মানুষ যখন তার এই লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে গেছে, এরপরে সে নিজের উপর জুলুম করতেছে, বাপের উপর, মায়ের উপর, অমুকের উপর, তমুকের উপর, চায়ের দোকানের ছেলেটার উপর, দোকানে গিয়ে সে কি ব্যবসায় গিয়ে সে ক্রেতাকে ঠকাচ্ছে, ক্রেতা বিক্রেতাকে ঠকাচ্ছে, রিক্সাওয়ালা প্যাসেঞ্জারকে ঠকাচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ, প্রাণীর পর প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষ যখন ফেরাউন হয়ে উঠতেছে। তো এটা প্রতিযোগেই হয়, প্রতিযোগী যখন এরকম হয়, আল্লাহ তাআলা একজন নবী পাঠান, নবী পাঠায় মানুষের পরিচয়ের যে মূল জিনিস এটাকে আল্লাহ সংশোধন করে দেন। বিরক্ত লাগতেছে? শেষ করে দেব? আচ্ছা, তো ঠিক একই রকম ভাবে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ তুমি তোমার পরিচয়কে জেনে নাও। তোমার পরিচয় হচ্ছে তুমি আল্লাহর গোলাম, তুমি লাতের গোলাম না, উজ্জার গোলাম না, হবলের গোলাম না, তাই না? তুমি কি বলে আরো কি কি আছে, সূর্যের গোলাম না, সূর্যদেব তার গোলাম না, তুমি টাকার গোলাম না, তুমি রাষ্ট্রের গোলাম না, তুমি কিসের গোলাম? একমাত্র কার গোলাম? একমাত্র, অন্য কোনো কিছু গোলাম না, একমাত্র আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আবার কাহিনী আছে, কাহিনী হচ্ছে ইলাহ কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এতবার বলতেছে, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখে নেব, বলছেন এটা? চাচা আপনি একবার, শুধু একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার সাক্ষ্য দেন, বাকি আমি দেখে নেব, বাকিটুকু আমি দেখবো, আপনি শুধু একবার বলেন। চাচা বলছে। আবু জেহেলের কাছে কোন রিওয়ায়াতে আসছে 900 বার, 1100 বার, কোন রিওয়ায়াতে আসছে 3000 বার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যাই বলতেছে, চাচা আপনি একবার শুধু কালেমা স্বীকার করে নেন, আপনি স্বীকার করে নেন একমাত্র আল্লাহকে, আপনি একবার স্বীকার করেন। স্বীকার করেন, কেন স্বীকার করেন? আমাদের হিন্দু বন্ধু আছে না, ওদেরকে লা ইলাহা বলতে বললে অনেকে কিন্তু বলে ফেলে। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল, সে সূরা ফাতিহা পুরোটা পারত। এরকম আছে আপনাদের কেউ? ওদেরকে যদি বলা হয় কালেমা বল, বলে ফেলবে, ইয়ার কি মেরে কিন্তু বলে ফেলবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছি যা বলে ফেলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কিন্তু ও কিন্তু মিন করে নাই, নাকি? ও মিন করছে এটা, ও বুঝে নাই, বা ওটাকে বুঝলেও সে ওটা মিন করে বলে নাই, এমনি বলছে। ওই হিন্দু বন্ধুটার কালেমা বলা এবং আমার বলার মধ্যে কোনো পার্থক্য নেই, আমিও মিন করি নাই, কারণ কালেমার মিনিং কি আমি জানি না, ইলাহ শব্দের অর্থ কি আমি এটাই জানি না। আবু জেহেল কিন্তু জানতো ইলাহ শব্দের অর্থ কি, ও জানতো বলে স্বীকার করে নাই, আর আমরা জানি না বলে আমরা স্বীকার করি। বুঝা গেছে ব্যাপারটা? আবু জেহেল, আবু তালেব, ওরা তো আরব, ওরা তো জানে ইলাহ মানে কি, যেহেতু ওরা বুঝতে পারছে ইলাহ মানে কি, এটা স্বীকার করলে পরে আমাকে, তাহলে তো আমি ফেরাউনের মতো চলতে পারবো না, তাইলে তো আমি বেলালের উপর জুলুম করতে পারবো না, তাইলে তো আমি যা ইচ্ছা তাই বলতে পারবো না, করতে পারবো না, তাইলে তো আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। বছরে একটাই ব্যবসা হয়, সারা আরবের মুশরিকরা আসে, ওদের দেবদেবীগুলো যদি না রাখি তাহলে তো আমার ব্যবসায় হবে না, ব্যবসা না করলে সারা বছর খাবো কি? বুঝা আসতেছে? কাহিনী হচ্ছে এইখানে। আবু জাহেল চিন্তা করতেছে, মুহাম্মাদের এই কালেমা যদি আমি স্বীকার করে নেই, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা মুহাম্মাদের বংশের সাথে আমরা ইয়ে করে আসছি, আমরা মানে সমানে সমান কম্পিট করছি। এখন মুহাম্মদ বলছে মুহাম্মদ নবী, এই নবীর কম্পিটিশনে কিভাবে আমি যাব? এটা তো যাওয়া সম্ভব না, অতএব মুহাম্মদকে নবী বলে মানা যাবে না। এটা ছিল আবু জেহেলের পয়েন্ট। ও কিন্তু জানতো ইলাহ মানে কি, ইলাহ বলে যদি আমি মেনে নেই, মুহাম্মদকে রাসূল বলে মেনে নেই, তাহলে পরে আমি আর, আমার বংশীয় শ্রেষ্ঠত্ব আর থাকে না। প্রত্যেকটা কদমে কদমে বনু হাশিমের সাথে আমি যে টেক্কা দিছি, আমরা বনু মখজুম, আমরা টেক্কা দিছি, এই টেক্কা আমরা দিতে পারবো না,
আর নবী বললে মানে কি, রাসূল মানে কি, এখানে পয়েন্ট আছে, খেয়াল করেন। এগুলো কিন্তু আমি সবাইকে বলি না, যেহেতু ইউ পিপল আর ভেরি ক্রিম অফ দ্য সোসাইটি, যার কারণে এই পয়েন্টগুলো আমি উল্লেখ করতেছি। সেটা হচ্ছে আবু জেহেল, আচ্ছা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা মনে পড়ছিলাম, ভুলে গেলাম হঠাৎ করে। যাই হোক, ওর কথা এটাই যে আবু জেহেল স্বীকার করেনি। হ্যাঁ, আবু জেহেল স্বীকার করেনি, এবং আবু জেহেলের পয়েন্ট ছিল এটা, যেমন রাসূল, রাসূল শব্দের অর্থ কি? নবীজি রাসূল দাবি করছে, আবু জেহেলও চাইলে পারত রাসূল দাবি করতে, পারত। রাসূল তো অনেকেই থাকে, অনেকে থাকতে পারে না, অনেকে তো থাকতে পারে। তো ও চাইলে পাল্টাপাল্টি একটা রাসূল দাবি করতো, কিন্তু ও বলতেছে না, রাসূল দাবি করা আর সম্ভব না। মুহাম্মদ যদি বনু হাশিম থেকে রাসূল দাবি করেন, আমি আর সেকেন্ড রাসূল দাবি করতে পারতেছি না। এখানে আমার বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কাছে হেরে গেল। তার মানে রাসূল মানে এমন কিছু যার কি নাই, আর কোন মানে কম্পেয়ার করা যায় না কারোর সাথে। সুপ্রিম লিডার রাসূল মানে আল্লাহর বার্তাবাহক। নবীজি দাবি করছে, বনু মাখজুম থেকে একটা দাবি করতো, সমান সমান হয়ে গেল। কিন্তু রাসূল শব্দের অর্থ ওরা বুঝতো যে রাসূল এমন একজন যার কথা চোখ বন্ধ করে মেনে নিতে হয়, যিনি সুপ্রিম লিডার, যার উপরে আর কোনো লিডার হতে পারে না, যিনি উইদাউট এনি সেকেন্ড, মানে তার আর কোনো মানে সমপর্যায়ের আর কেউ নাই। রাসূল এমন একজন মানুষ। সুতরাং রাসূল দাবি করা যাচ্ছে না। এই কারণে আমরা নবীজিকে রাসূল বলে মানবো না, কারণ মানলে পরে আমরা, ব্যাপারটা বুঝে আসছে তো কি বলছি? তাহলে ইলাহ শব্দের অর্থ হচ্ছে, মানে আবু জেহেল ইলাহ শব্দের অর্থটা সে পরিপূর্ণভাবে বুঝছে, এবং রাসূল শব্দের অর্থটা সে পরিপূর্ণভাবে বুঝছে, এই জন্য সে স্বীকার করে নাই। আজকে আমরা যদি ইলাহ শব্দের অর্থ পরিপূর্ণ বুঝতাম এবং রাসূল শব্দের অর্থ পরিপূর্ণ বুঝতাম, আমরাও স্বীকার করতাম না, কারণ আমার কাজকর্ম প্রকাশ করে না সেটা, আমার কাজকর্মে সেটা আসে না। ইলাহ শব্দের অর্থ যার উপাসনা করা হয়, যাকে সর্বোচ্চ ভয় করা হয়, যাকে সর্বোচ্চ আনুগত্য করা হয়, যার দাসত্ব করা হয়। দাসত্ব মানে একদম মানে মিশে জমাটের সাথে, যাকে সর্বোচ্চ ভয়, সর্বোচ্চ আনুগত্য এবং সর্বোচ্চ ভালোবাসা হয়। এই টোটালটা মিলে একটু চিন্তা করি, তিনি হচ্ছে ইলাহ। যার কথা কল্পনায় আসে, যার সর্বোচ্চ ভয়, যাকে সর্বোচ্চ ভালোবাসা, যার সর্বোচ্চ আনুগত্য, যার দাসত্ব, যার ইবাদত, এই সবগুলো মিলালে পরে যে যার কথা কল্পনায় আসে, সেই আমার ইলাহ। কিন্তু আমরা তো সবসময় তার আনুগত্য করি না, করি? সর্বোচ্চ আনুগত্য তার করি সবসময়। আরো অনেক কিছু আছে যার আনুগত্য আল্লাহর আনুগত্যের চেয়ে বেশি। আমার কথা মানে বোঝা যাচ্ছে তো? ভুল মনে হচ্ছে? এমন অনেক কিছুর আনুগত্য আমি করি যার আনুগত্য আল্লাহর আনুগত্যের চেয়ে বেশি। এমন অনেক কিছুকে আমি ভয় করি যার ভয় আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চেয়ে বেশি। এমন অনেক কিছুকে আমি ভালোবাসি যার ভালোবাসা আমার অন্তরে আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি। তাহলে আমি যদি ইলাহ শব্দের অর্থ আসলেই জানতাম, তাহলে কি আমি আল্লাহকে ইলাহ বলে স্বীকার করতে পারতাম? আমি তো অন্য কাউকে আরো বেশি আল্লাহর চেয়ে ভয় করি, আমি তো অন্য কাউকে আরো বেশি আল্লাহর চেয়ে ভালোবাসি, আমি তো অন্য কারো আনুগত্য আরো আল্লাহর চেয়ে আরো বেশি কারো আনুগত্য করি। তাহলে তো আমি আল্লাহকে ইলাহ করতে পারতেছি না। আবু জেহেল পারেনি। তাহলে আবু জেহেলের কালেমা পড়া আর আমার কালেমা পড়ার মধ্যে কোনো আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল শব্দের অর্থ সুপ্রিম, মানে রাসূল শব্দের অর্থ হচ্ছে প্রেরিত পুরুষ। কার? ইলাহের প্রেরিত পুরুষ। ইলাহ যে তার প্রেরিত, তার প্রেরিত পুরুষের পাওয়ার কত? সুপ্রিম পাওয়ার, সুপ্রিম লিডার। তাহলে রাসূলকে যদি আমি সুপ্রিম লিডার বলে মেনে নেই, তাহলে এরপরে আমি আর কোনো সিদ্ধান্ত কিভাবে দিতে পারি? হ্যাঁ, রাসূল বলতেছেন আমাকে একটা কথা, যে তোমার এই হতে হবে এরকম, এটা হতে হবে এরকম, তোমার ওঠা বসা চলাফেরা, তোমার খানা পিনা, তোমার কি বলে পেশাব পায়খানা, গোসল, স্ত্রী সহবাস, তোমার চেহারা সুরত, পোশাক আশাক, এই সেই যা যা কিছু আছে, সমাজ পরিচালনা, অর্থনৈতিক লেনদেন, উপরে ওঠা নিচে নামা, রাষ্ট্র পরিচালনা, এরপরে আমার কোনো কথা কিভাবে থাকতে পারে? বাট আমার কথা আছে। তাহলে তো আমি রাসূল বলে আসলে তাকে মেনে নিই, আসলে তাকে রাসূল বলে এখনো মানতে পারিনি আমি। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক এই কারণেই মক্কার মুশরিকরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তারা স্বীকার করে নাই, বুঝছে বলে।
আর আমরা এটাকে স্বীকার করে ফেলতেছি বুঝি নাই বলে। এখন মনে ক্লিয়ার হয়েছে নাকি? তো এটা খুব চিন্তা করার বিষয় যে আমি আসলে কি অবস্থা, আমার আসলে আমার ইমানের কি অবস্থা, আসলে আমার আমলের কি অবস্থা। এখান থেকে উত্তরণের জন্য কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন ইসলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য সিস্টেম ইসলাম, এছাড়া আর কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবেন না। ইসলাম হচ্ছে অবিকল্প, ইসলামের কোনো বিকল্প নাই। কেউ যদি বলে থাকে যে আল্লাহ আমি অন্য কোনো ভাবে আমার জীবনকে পরিচালনা করছি, আমি অন্য কোনো পদ্ধতিতে আমার পরিবারকে পরিচালনা করছি, আমাদের সমাজ আমরা অন্য কোনো ভাবে চালাইছি ইসলাম ছাড়া, আমাদের রাষ্ট্র অন্য কোনো ভাবে চলছে ইসলাম ছাড়া, এটা আল্লাহর চোখে গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার কাট। ইসলাম শুধুমাত্র কোনো রিচুয়ালস না, এ সেট অফ রিচুয়ালস, 12 মাসে 13 পার্বণ, এটা ইসলাম। ইসলাম হচ্ছে একটা দিন। দিন শব্দের অর্থ মিনহাজ, সিস্টেম। ইসলাম হচ্ছে একটা সিস্টেম। এর মধ্যে আছে সেলফ ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে আছে ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে আছে সোসাইটি ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে আছে জুডিশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে আছে ইকোনমিক ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে আছে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এর মধ্যে আছে ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এই টোটাল সিস্টেমটাকে যে মেনে নিল সে ইসলামকে মেনে নিল। সে বলতে পারবে, তাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার ম্যানেজমেন্ট সিস্টেম কি ছিল, সে বলতে পারবে হ্যাঁ এটা ইসলাম ছিল। এই জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা এটা অ্যাপ্লাই করতে পারি বা না পারি, আমি এটাকে অন্তর থেকে মেনে নিছি কিনা, অন্তর থেকে আমি এটাকে সাবমিশন করছি কিনা, যে আল্লাহ আপনি যেটা দিচ্ছেন, আপনি আপনার রাসূল, আমি এটাকে মেনে নিছি। এর চাইতে কল্যাণকর আর কোনো কিছু হতে পারে না, এর চেয়ে কল্যাণদায়ী আর কোনো কিছু নাই। ঠিক আছে না? এটা হচ্ছে সবচেয়ে আগে আমাকে মেনে নিতে হবে, সাবমিট করতে হবে। এটাকে বলা হয় সাবমিশন অফ উইল, নাকি? এটাকেই বলা হয় ইসলাম, যে আমি আল্লাহর সিস্টেমের সামনে নিজেকে সঁপে দিচ্ছি। তো এই কারণে এটা আমার খুব ভালো করে বোঝার আছে প্রথম একটা পয়েন্ট, যে আল্লাহ আমার কে হন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কে হন, এবং এই দিন আমার জন্য কি। এই দিন হচ্ছে আমার জন্য অবিকল্প। এই দিনের মধ্যে আমি যদি 100% ঢুকি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে এই দিনের মধ্যে দাখিল হও। পরিপূর্ণভাবে, মাথা ঢুকবে লেজ বের হয়ে থাকবে এভাবে হবে না, পরিপূর্ণ ঢুকতে হবে। পরিপূর্ণের মধ্যে ঢোকার চেষ্টা করতে হবে। প্রথমে মন থেকে মনকে ঢুকাই দিলাম, মন মানে কি? মন মানে মাথা, নাকি? প্রথমে মনকে ঢুকাই দিলাম, এরপর আস্তে আস্তে চেষ্টা করতে হবে পুরো শরীর এই দিনের মধ্যে ঢোকানো। মানে মনের মধ্যে যদি এটা থাকে যে না, যা মানতেছি আমি কি আল্লাহর কম উপকার করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরকম না। আমরা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই, খুব অল্পতেই মনে করি যে আমি তো অনেক দিন পালন করতেছি। আসলে কি ব্যাপারটা তাই? আসলে ব্যাপারটা তাই। এই জন্য আমাদের খুব ভালো করে এটা এই মেসেজটা গ্রহণ করা দরকার, যে আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহর দিন কি। প্রশ্ন তো এই তিনটাই, নাকি? প্রশ্ন আর কিছু আছে কবরের মধ্যে? আল্লাহ, আল্লাহ রসুল আর দিন। এই তিনটা বিষয় আমরা সাফ না, আমরা ক্লিয়ার না। আচ্ছা, ক্লিয়ার তো ইনশাআল্লাহ? বোঝা আসছে? এই জন্য অন্তর থেকে দিনকে গ্রহণ করি। এবং এরপরে এই দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাদের ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে আমরা দিনের বাইরে না, আমাদের পেশাগত জীবনেও আমরা দিনের বাইরে না। এটা বড় একজন ডাক্তার, আপনারা জানেন যে তারা বেসিক্যালি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করে, বেশ বিখ্যাত, নাম বলবো না, নাম বুঝে ফেলছে অনেকে, যাই হোক। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে সরাসরি বলি, কুশল ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানে উনি একটা ভিডিওতে বলতেছিলেন যে আপনার কাছে যদি একটা সমকামী পেশেন্ট আসে, আপনি কি করবেন তার সাথে? তা বলছে তাকে সমকাম করতে নিষেধ করা, এটা হচ্ছে আপনার প্রফেশনাল, এটা আপনার ইথিক্স বা আপনার রিলিজিয়াস ইথিক্স। কিন্তু আপনি যখন প্রফেশনাল, তখন আপনি ভিন্ন, মানে রিলিজিয়াস ইথিক্সকে আপনি প্রফেশনের সাথে মেলাবেন না। যখন সমকামী কেউ আসবে, তাকে বলতে হবে যে আপনি যেটা করতেছেন ভালো করতেছেন, আরো করেন। তবে আপনি চেম্বারের বাইরে বের হয়ে তাকে বলতে পারেন যে আপনি এটা করেন না। আমার কথা বুঝে আসছে? যখন আপনি চেম্বারে থাকবেন, তখন ইউ আর এ প্রফেশনাল, আপনাকে প্রফেশনাল অ্যাটিটিউড করতে হবে। হ্যাঁ, আমাকে একজন স্মোকার, একজন ওবেস, মানে অ্যালকোহল অ্যাডিক্ট, একজন হাই বিপি, অলরেডি 2 বার স্ট্রোক করছে, এরকম একটা পেশেন্ট আসলে পরে আমাকে বলতে হবে আপনি যেটা করতেছেন করতে থাকেন। আপনি ধুমসে মদ খান, বিড়ি খান, হাঁটাচলা করার দরকার নাই,
আপনি এগুলো সব করেন, কিন্তু আপনি চেম্বারের বাইরে তাকে বলতে পারবেন যে ব্যাপারটা এরকম হয়ে গেল না। একজন সমকামী মানে হাই রিস্ক লাইফস্টাইল লিড করতেছে সে, নাকি একজন সমকামী, কিন্তু তাকে চেম্বারে বলা যাবে না যে আপনার এই প্র্যাকটিসটা খারাপ। এটা রিলিজিয়াস এথিক্স হয়ে গেছে। একজন মুসলমান কি এরকম? তার একজন মুসলমানের প্রফেশন এরকম, সে যতক্ষণ প্রফেশনে আছে সে কি আল্লাহর গোলাম নাই? আল্লাহর ইখতিয়ার থেকে বাইরে বের হয়ে গেছে? তার কি এই কমিটমেন্ট নাই? তার ইলাহের কমিটমেন্ট, তার রাসূলের কমিটমেন্ট, তার দ্বীনের কমিটমেন্ট প্রফেশনাল লাইফে নাই? তাহলে প্রফেশনালিজম কি আবার একজন মুসলমানের? একজন মুসলিম ডাক্তারের প্রফেশনালিজমের নামে হারাম কি জাস্টিফাই করতে পারে? বলতে পারে যে আপনি হারাম করতে থাকেন? এই জন্য আমরা পেশাগত জীবনে আমরা আল্লাহর গোলাম। কি আমরা এখানে আমি আমার ফেরাউনের রোল প্লে করার কোনো সুযোগ নেই যে পেশাগত জীবন আমি ফেরাউন, চেম্বার থেকে বাইরে বেরোলে আমি আল্লাহর গোলাম, এটা সুযোগ আছে নাকি? সুতরাং আমি যখন একজন চেম্বারে যখন আমি রুগী দেখতেছি, তখনও আমাকে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ যেটাকে জায়েজ বলতেছেন ওটাকে জায়েজ মানতে হবে, রুগীকে বোঝাইতে হবে, কাউন্সেলিং করতে হবে। আল্লাহ যেটা জায়েজ করছেন আমার জন্য ওইটা করেই আমি টাকাটা হালাল করতে পারবো। আল্লাহ যেটা নাজায়েজ করছেন ওইটা করলে পরে আমার টাকাটা হালাল হবে না, এবং এটা আল্লাহ তাআলা আমাকে কাল হাসরের মাঠে আমার এটা বিচার দিতে হবে। শুধু তাই না, হারাম টাকার হিসাব কি শুধু হাসরের মাঠে দেওয়া লাগে, আর কোথাও দেওয়া লাগে না? হ্যাঁ, হারাম টাকা হারাম ভাবেই বের হবে। যে টাকাটা আমার হারাম আসছে ওই টাকা আমার, এটা প্র্যাকটিক্যাল, এটা হয়, এটা আপনারাও হয়তো চোখে অনেক দেখছেন এরকম। হ্যাঁ, যে অন্যায় করে, মানুষের লুটপাট করে, দস্যুতা করে, হারাম ভাবে ইনকাম করে, সেই টাকা তার ওইভাবেই বের হয়। সে যেভাবে মানুষকে কষ্ট দিয়ে নিছে ওই কষ্ট দিয়েই তার টাকাটা বের হবে। এটা আমরা প্র্যাকটিক্যাল এটাই দেখি, আপনারা হয়তো অনেক দেখছেন। তো যার কারণে শুধু আখেরাতে হিসাব দিতে হবে তাই না, দুনিয়াতেও আমাকে এটার জন্য কষ্ট করতে হবে, পস্তাইতে হবে, আমার এটার জন্য সাফার করতে হবে। এই জন্য খুব জরুরি এটা যে আমি আমার প্রফেশন সম্পর্কিত আল্লাহ তাআলার কি কি হুকুম আছে এই হুকুমগুলা জানা আমার জন্য ফরজ, নাকি? ওই যে আপনাদের লেখা আছে প্রত্যেক নরনারীর উপরে দ্বীনী ইলম শিক্ষা করা ফরজ। বিয়ে করার আগে বিয়ের ইলম অর্জন করা ফরজ, সেরকম ডাক্তারি করার আগে ডাক্তারির ইলম অর্জন করা এটাও ফরজ। এই জন্য খুব জরুরি যে আমার জানতে হবে যে আমি প্রফেশনাল লাইফে গিয়ে যে প্র্যাকটিসগুলো করব এই প্র্যাকটিসটা এটা কি মানে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। আমি যখন একটা কাপলকে কন্ট্রাসেপটিভ সাজেস্ট করব, এটা ইসলাম কি বলে, কোনটা কোনটা আমি সাজেস্ট করতে পারবো, কোনটা কোনটা করতে পারবো না। হ্যাঁ, আমি যখন একটা প্রেগন্যান্ট মাদারকে যখন আমি অ্যাবর্শনের ডিসিশন দিব, আমি কতদিন পর্যন্ত গেলে পরে আমি তাকে অ্যাবর্শনের সিদ্ধান্ত দিতে পারবো? আমি 4D আল্ট্রাসোনোগ্রাম করে আসার পরে যদি কনজেনিটাল অ্যানোমালি পাওয়া যায় তাকে কি আমি দিতে পারবো নাকি পারবো না? একজন আসছে হাঁটুর ব্যথা নিয়ে, তাকে আমি বসে নামাজ পড়তে বলতে পারবো না পারবো না? একজন পেশেন্ট আসছে, তার এখন কি বলা যায়, তাকে তার রোজা ভাঙতে বলা প্রয়োজন, কতটুকু গেলে পরে রোজা ভাঙতে বলা প্রয়োজন আর কতটুকু গেলে পরে আমি এটা বলতে পারি না, আমার সেই অধিকার নাই। এই বিষয়গুলো আমাদের মেডিকেল প্র্যাকটিসে খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমার পুরা ইনকামটা যেটা আমি মানব সেবা করতেছি এটা আমার হারাম হয়ে যাবে। ইট ইজ সো সিরিয়াস। এটা মানে এটাকে আমরা যদি কোনো হালকা ভাবে নেই যে এগুলো তো হুজুররা করবে, এগুলো আমরা কেন, বা হুজুর ডাক্তার যারা আছে ওরা করবে, আমার করার দরকার নেই। না, প্রত্যেক মুসলমান মুকাল্লাফ, প্রত্যেক মুসলমান দায়বদ্ধ। আমি ডাক্তার হলে পরেও আমি এই ইসলামের যে জায়েজ না জায়েজের কনসেপ্ট আছে এটা মানতে দায়বদ্ধ। আমি ইঞ্জিনিয়ার হলেও ইসলামের জায়েজ না জায়েজের কনসেপ্ট মানতে দায়বদ্ধ। আমি ব্যবসায়ী হলেও দায়বদ্ধ। আমি রিক্সাওয়ালা হলেও দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষ তার পেশাগত জীবনে ইসলামের হালাল হারাম, পবিত্রতা অপবিত্রতা, জায়েজ না জায়েজের যে কনসেপ্ট আল্লাহ তাআলা দিয়েছেন, মোট কথা ইথিক্যাল মডেল, এটা মানতে আমি দায়বদ্ধ। আদারওয়াইজ আমাকে এটা দুনিয়াতেও এটা পস্তাইতে হবে, আমাকে সাফার করতে হবে, এবং মৃত্যুর পরের জীবনে আমার হিসাব তো আছে। আমার কথা বোঝা গেছে ভাই? আমার মনে হয় যে আমি বুঝাতে পারছি, নিজেকে বুঝাতে পারার মধ্যে শান্তি আছে যে আমার কথা সবাই বুঝছে। তো এই জন্য খুব জরুরি যে আমরা এটা শিখি, এবং আলহামদুলিল্লাহ এটা নিয়ে আপনাদের যে র্যামফিটের ভাইরা কাজ করে যাচ্ছে। আসেন সাহেব, সামনে চলে আসেন। র্যামফিটের ভাইরা কাজ করে যাচ্ছে। আমি জানি যে আপনাদের এখানে মাশাআল্লাহ বেশ ভালো, এটা নিয়ে আপনারা খুবই কনসার্ন। আলহামদুলিল্লাহ, অনেক কনসার্ন। আল্লাহ তাআলা কবুল করুক, এবং এটা যেন থাকে, এটা যেন শুধু জালালাবাদ মেডিকেলের মধ্যে সীমাবদ্ধ না থাকে। হ্যাঁ, এটার জন্য অন্যান্য সবখানে ছড়ায় যায়, এই জন্য আমাদের কাজ করতে হবে, ঠিক না? সবাই কাজ করতে তো ইনশাআল্লাহ, না মেন্টালি আমরা তো মানে প্রস্তুত, তো আল্লাহ কবুল করুক। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের এক তো আমরা মেডিকেল প্রফেশনে আমরা যাচ্ছি, এটা একটা বিষয় আমরা আলোচনা করলাম কেবল। আরেকটা বিষয় হচ্ছে যে একজন মুসলিম হিসেবে আমার জন্য কিছু দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে যে আমি দ্বীনকে শিক্ষা করব, আমার দ্বীন শিখতে হবে। দ্বীনের যতটুকু অংশ
ফরজে আইন একটা এলম আছে আর কি, যেটুকু আমাকে জীবনে চলার পথে আমার মাস্ট প্রয়োজন, এটা আমার জানা থাকতে হবে, ঠিক আছে না? সেজন্য আমাদের এলমে আমাদের শিখতে হবে। যদিও ডাক্তারদের অনেক সময় খুব কনজাস্টেড, এর মধ্যে চেষ্টা করা যে যতটুকু সম্ভব দিনই এলেম অর্জন করার, এটা মানে কি বলা যায়, ইনস্টিটিউশনালি, হ্যাঁ, এটা মানে এলোমেলো না, এখান থেকে পড়লাম ওখান থেকে এরকম না, বরং কোনো একজন আলেমের অধীনে হোক, সেটা অনলাইন হোক সেটা অফলাইন। যেহেতু আমাদের সুযোগ কম, আমরা দেখা যাচ্ছে অনলাইনে অনেকে বেশি, তা আমাদের জন্য সহজ, এরকম ভাবে একটু এলম হাসিল করার চেষ্টা করতে হবে। যেহেতু আপনারা সবাই এখানে আসছেন, সবাই দিন বুঝেন, ইসলামের প্রতি ভালোবাসা আছে, মানে মৌলিক যে দায়বদ্ধতাটুকু, এটুকু আমরা সবাই জানি। যার কারণে এই জায়গা থেকে আমাকে ইসলামের যে মৌলিক হুকুমগুলো আছে এই সম্পর্কে তো ধারণা পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে না? এখানে কোনো মানে কমতির সুযোগ নেই। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার উপর আরেকটা দায়িত্ব হচ্ছে দাওয়া করা। হ্যাঁ, মানুষকে, অন্যান্য যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে দাওয়া করা, অন্যান্য ভার্সিটি স্টুডেন্টের কাছে যাওয়া, সেখানে দাওয়াতের কাজ করা। দাওয়াতের কাজ, যেহেতু আল্লাহ আমাদের নবী শেষ নবী, এবং শেষ নবীর পরে আর কোনো নবী আসবেন না, তাহলে কিয়ামত পর্যন্ত যে কোটি কোটি মানুষ আসতেছে, এদের কাছে তো দাওয়াতটা পৌঁছাতে হবে নাকি? এই পৌঁছানোর সিস্টেম তো আল্লাহ করে রাখছেন। সেটা কি? সেটা হচ্ছে এই নবীর যে দায়িত্ব, সেই দায়িত্বটা এই নবীর উম্মতের উপরে, আমাদের উপরে, এবং আমাদেরকে এই দায়িত্বটা আদায় করতে হবে। আমাদেরকে এই মানুষগুলোর কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। দাওয়াত নিয়ে গিয়ে তাদেরকে, এই যে এতক্ষণ শুরু থেকে যে আলোচনাটা করলাম, কি আলোচনা করলাম? হ্যাঁ, ইলাহ, রাসূল, দ্বীন, এই 3টা জিনিস তাদের কাছে পৌঁছাতে হবে। যে মানুষগুলো গাফেল হয়ে আছে, তারা আল্লাহর গুরুত্ব, ইলাহ গুরুত্ব বুঝতেছে না, তারা রাসূলের গুরুত্ব বুঝতেছে না, তারা ওই ছোটবেলায় ক্লাস 5 মুখস্থ করছে 3টা কোশ্চেনের অ্যান্সার, ভাবতেছে কবরে গিয়ে মুখস্থ থাকবে, ওই মুখস্থ ছেড়ে দিব। আসলে কি এটা সম্ভব হবে? সেই সময় সম্ভব হবে না। এই জন্য খুব জরুরি হচ্ছে যে এই দাওয়াতগুলো আমার পৌঁছাতে হবে। এই জন্য দাওয়াতের কাজটাকে প্রত্যেকে নিজের জীবনের একটা সত্তার অংশ হিসেবে গ্রহণ করেন, ঠিক আছে না? প্রত্যেকে নিজের একটা সত্তার অংশ, যে আমি একজন দায়ী, আমি যেখানে থাকবো, যে হালতে থাকবো, আমাকে দাওয়াতের কাজ করতে হবে। এটা করা যাবে না ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্বপ্ন ছিল পৃথিবীর প্রত্যেক কাঁচা পাকা ঘরে এই দিন পৌঁছায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তায় রাস্তায় মেহনত করতেছেন, তারা মক্কার লোকজন খারাপ ব্যবহার করছে, মাটি ছুঁড়ে দিছে, থুতু ছুঁড়ে দিছে। উনি নিজের ঘরের সামনে এসে ক্লান্ত হয়ে বসে পড়ছেন। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আসছে, সে বাবার মুখের ঘাম মুছে দিচ্ছে, আর নবীজি বলতেছে, মাগো তুমি কেঁদো না, তুমি দেখো একদিন তোমার বাবার এই দিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে গিয়ে পৌঁছাবে। এবং এই প্রত্যেক কাঁচা পাকা ঘরে এই দিনকে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। বসে থাকলে হবে না। আমি কাল হাসরের মাঠে রাসূলকে চেহারা দেখাতে পারবো না যদি আমি এই দাওয়াতের কাজ না করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ সবাই করবো। এবং এটা প্রত্যেকে যে যার পক্ষ থেকে যে যার মতো করে করবেন। হ্যাঁ, এটা দেখাচ্ছে যে আমি দেখাচ্ছে তাবলিগ ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, আমি তাবলিগের মতো করে করি। কেউ যদি বলে যে আমি অন্য কোনো ভাবে করব, আমি লেখালেখির মাধ্যমে করব, আমি অন্য কোনো ভাবে মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাবো, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা পৌঁছান, কোনো সমস্যা নেই। যার যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে পৌঁছান। কেউ অনলাইনে করবে, কেউ অফলাইনে করবে। যত মাধ্যম আছে মানুষের কাছে পৌঁছানোর, যত মাধ্যম আছে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর, সবগুলোকে ব্যবহার করেন। হ্যাঁ, এমন হতে পারে ছোট লিফলেট তৈরি হতে পারে, যেমন সামনে কি বলে 31st নাইট আছে, হ্যাঁ, এটা ভাইরা সুন্দর একটা লিফলেট তৈরি করছে। হতে পারে আপনার এই লিফলেট 100-200 কপি ছাপায়, হ্যাঁ, আপনারা একটা টেবিল নিয়ে বসলেন, স্ট্রিট দাওয়া, বিদেশে যেরকম স্ট্রিট দাওয়া করে এভাবে আপনারা করলেন। অনেকভাবে হতে পারে, কারণ সব মানুষ তো আর একরকম ফিতরাতের না, সবার একরকম দাওয়াত ভালো লাগবে না। হ্যাঁ, কেউ দেখাচ্ছে খুব সহজ কথায় বুঝে গেল, কেউ দেখাচ্ছে একটু কঠিন করে কিছু ফিলোসফিক্যাল টার্ম ইউজ করে বুঝালে পরে সে বুঝে। সহজ কথা কঠিন করে খাওয়াইলে করে খায়, সহজ কথা বুঝে না। এরকম লোক আছে না? এরকম লোক কিন্তু আছে। তো যার কারণে এই বিষয়গুলো আপনারা যেভাবে পারেন পরামর্শ করেন, করে সেভাবে করে আপনারা ক্যাম্পাসে দাওয়াতের কাজ করেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এই যে ডাক্তারি পড়তেছেন, সোসাইটিতে হয়তো আমরা পড়ার সময় নিজেরা বুঝি না আমরা যে আমাদেরকে সোসাইটি কিভাবে দেখে, কিন্তু আসলে কিন্তু সোসাইটি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখে যে অমুকের ছেলে ডাক্তারি পড়তেছে, ঠিক আছে না? তাহলে এই ইমেজটাকে আমরা ইসলামের জন্য কাজে লাগাতে পারি। কিভাবে লাগাতে পারেন? আপনার সাবেক কলেজে যান, 4-5 জন মিলে আপনি যে ক্যাম্পাসের, আপনার যে কলেজ, সেই কলেজে যান। আপনার যে স্কুল, সেই স্কুলে যান। আপনার কলেজ, আপনার স্কুলে আপনি একজন আইকন। আপনার উদাহরণ দিয়ে স্যাররা কথা বলে, আপনার দৃষ্টান্ত পেশ করে ছাত্রদের সামনে, ঠিক না? আমরা কিন্তু ওই সমস্ত জায়গায় খুবই সেলিব্রিটি আমার নিজের সাবেক ক্যাম্পাসে। তো এই ইমেজটা কাজে লাগাইতে হবে। এই ইমেজটা কাজে লাগায় আপনার স্কুলে গিয়ে 5-7 জন ক্যারিয়ার কাউন্সেলিং করেন। কি করবেন? ক্যারিয়ার কাউন্সেলিং করেন, যে কিভাবে নিজের পড়াশোনায় আগায় নিতে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এবং এর মধ্য দিয়ে কি বলা যাবে? এর মধ্য দিয়ে ইসলামের কথা বলবেন, এর মধ্য দিয়ে ইসলামের কথা বলা যাবে।
হ্যাঁ, এর মধ্য দিয়ে ডিভাইস থেকে দূরে থাকার কথা বলা যাবে, এর মধ্য দিয়ে পর্নোগ্রাফি থেকে দূরে থাকার কথা বলা যাবে, এর মধ্য দিয়ে ইসলামের যে তাকওয়ার কনসেপ্ট এটার কথা বলা যাবে নাকি, এর মধ্য দিয়ে একটা ইসলামের যে শৃঙ্খলাবদ্ধ জীবন, এই জীবনের কথা বলা যাবে। এভাবে করে আপনারা ওখানে, এবং আপনার কথা ওই ছোট ছোট ছাত্ররা কিভাবে নেবে? হ্যাঁ, খুব গভীর ভাবে নেবে। এই কাজটা আমি সব ইনস্টিটিউশনে যাচ্ছি এবং এই কাজটা কথা বলার চেষ্টা করতেছি যে এই কাজটা আপনারা করেন, দেখেন 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। শুধু যদি ভার্সিটির স্টুডেন্টরা, ইনশাআল্লাহ যদি ভার্সিটির স্টুডেন্টরা যদি এইভাবে গিয়ে নিজের এলাকায় নিজের সাবেক ইনস্টিটিউশনে মেহনত করে, সেকুলারদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে যদি এটা করা যায়। ক্যারিয়ার কাউন্সেলিং, অথবা দেখা যাচ্ছে যে এরকম করে আপনার গিয়ে সেখানে সেকুলাররা যে বিষয় নিয়ে, সেকুলার বাবা মা যে বিষয় নিয়ে কনসার্ন, যেমন সন্তান টিকটক করতেছে, এটা তো কারো কাছে ভালো লাগতেছে না। সেকুলার বাবা মা পছন্দ করতেছে, এটা হিন্দু বাবা মা পছন্দ করতেছে না। এই জিনিস, ছেলে মেয়ে পর্নোগ্রাফি দেখে, এটা হিন্দু বাবা মা পছন্দ করবে? হ্যাঁ, ডিভাইসে গেম খেলতেছে, ঘন্টার পর ঘন্টা গেম খেলতেছে, পরীক্ষার রেজাল্ট খারাপ করতেছে, এটা তো কোনো হিন্দু বাবা মা, অমুসলিম বাবা মা এটা পছন্দ করবে না। এই জায়গায় আমরা কাজ করব। আমরা যে আমার ইনস্টিটিউশনে গিয়ে বলবো যে আমরা এই জিনিসটা কাজ করতে চাই। হ্যাঁ, এই জিনিসটা কাজ করলে স্যার আপনার রেজাল্ট ভালো হবে, ছেলেরা পড়াশোনা করবে ভালো করে, ভালো রেজাল্ট হবে, এবার আপনি কাজ করেন। সলিউশনে গিয়ে কি বলবো? সলিউশনে গিয়ে ইসলামে আসো, আর কিছুই তো নাই সলিউশন নাকি? ইসলাম ছাড়া আর কোনো সলিউশন আছে? তো এই জিনিসগুলো করা যায় কিনা আপনি একটু ভাবেন। নিজের এলাকায় গিয়ে এই ইমেজটাকে ব্যবহার করে কিছু কাজ করেন, ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে একটা বললাম নিজের ক্যাম্পাসে দাওয়াতের কাজ, সেটা বিভিন্ন ভাবে হতে পারে। অলরেডি আমি জানি আপনারা অনেক অ্যাক্টিভিটিস করেন, আপনাদের যে সোসাইটি আছে, হ্যাঁ, মানে ইসলামিক যে সোসাইটি, সেই সোসাইটির আন্ডারে অনেক কাজ হয়। এটাকে আপনারা আরো কিভাবে আগানো যায়, প্রতি মাসে একটা করে প্রোগ্রাম থ্রো করা যায়, এবং এই প্রোগ্রামটা সবার প্রোগ্রাম। এটা তাবলীগেরও প্রোগ্রাম না, এটা সালাফি ভাইদের প্রোগ্রাম না, এটা ইয়েরও প্রোগ্রাম না, এটা সবার প্রোগ্রাম। এখানে সবাই আসবে, সবাই কাজ করবে। একটা সিরাত কুইজ হতে পারে, হ্যাঁ, এটা একটা নাশিদ সন্ধ্যা হতে পারে, একটা মানে প্রতি মাসেই একটা সার্টেন প্রোগ্রাম, বা শুধু খাওয়ার প্রোগ্রাম হতে পারে। শুধুমাত্র এখানে যারা যারা ইসলামকে ভালোবাসে, বিভিন্ন ঘরানা, তারা সবাই মিলে মাসে একদিন খাবে। এটা হতে পারবে না? এটা খুব কঠিন নাকি? তার দিকে ছেলে পেলে ভালো রান্না করে, ওরা রাঁধবে, আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে না? এই একবার মাসে একবার খান, দেখবেন যে অনেক কাজ আগায় যাবে। প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করেন, দেখবেন অনেক কাজ আগায় যাবে ইনশাল্লাহ। আর নিজের এক্স ক্যাম্পাসে, সাবেক ক্যাম্পাসে এই ক্যারিয়ার কাউন্সেলিং বা কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কাজ করেন, দেখবেন যে চেহারা আস্তে আস্তে বদলে যাবে। ঠিক আছে না? আর পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে, খুব ভালো করে, খুবই ভালো করে করতে হবে। ডাক্তারদের আমাদের মধ্যে প্রবণতা হচ্ছে আমরা শুধু ওই ক্লিনিশিয়ান হওয়ার চিন্তা করি। আমাদের বাপ মা আমাদের ডাক্তারি পড়েছে ক্লিনিশিয়ান হওয়ার জন্যই। কোন এক চেম্বারে গিয়ে আমার মা দেখছে, হ্যাঁ, সেখানে এক ডাক্তার 80টা 90টা রোগী দেখতেছে, তার খুব ইচ্ছা হয়েছে যে আমার ছেলেটা এরকম ডাক্তার হবে, 2 হাত ভরে খালি টাকা কামাবে আর কামাবে। এটা নর্মাল সাইকোলজি, এটাই আমাদের আব্বা আমাদের নর্মাল সাইকোলজি, এটাই। কে না চায় তার সন্তান ভালো থাকুক, আমার মৃত্যুর পর আমার সন্তানটা যেন হালাল ভাবে অনেক পয়সা কামাইতে পারে। এটা হচ্ছে মানে এটা আমার বাবা মার সেন্টিমেন্ট, আমি বলতেছি, আপনাদের আমি জানি না। ঠিক আছে না? তো ডাক্তারদের জন্য ক্লিনিশিয়ান ছাড়াও অনেক রাস্তা আছে। হ্যাঁ, আপনি চাইলে রিসার্চার হতে পারেন, রিসার্চ করতে পারেন। আপনি চাইলে পাবলিক হেলথে ক্যারিয়ার করতে পারেন, আপনি চাইলে বেসিক সায়েন্সে ক্যারিয়ার করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে কি বলা যায়, চাইলে ক্লিনিশিয়ান হতে পারেন। ঠিক আছে না? যেমন আমার একটা বই আছে, বিসিএস নাকি উচ্চশিক্ষা। এই বইটা যদি আমি আজ থেকে 15 বছর আগে পাইতাম, তাহলে হয়তো আমি এখানে মানে অন্য চিন্তা করতাম, বিসিএস না দিয়ে অন্য কোনো চিন্তা করতাম। ঠিক আছে না? বিশেষ করে রিসার্চের জায়গায় মানে প্রচুর জায়গা আছে কাজ করার। তো এই জায়গাগুলোতে কাজ হওয়া দরকার। এটা এই জন্য আপনারা খুব ভালো করে পড়াশোনা করেন। এবং কি বলা যায়, আমার ভালো পড়াশোনা একটা দাওয়াত, আমার ভালো পড়াশোনা একটা দাওয়াত। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, খুব সিরিয়াস কথা বলতে বলে ফেলছি না, নিজের মধ্যেই একটা খুব সিরিয়াস ভাব চলে আসছে। তো পরিস্থিতিটা হালকা করি। আপনার বিরক্ত হচ্ছে না তো? না, অনেক ভাই আবার চলে গেল, ভাবুন যে আলোচনা বোরিং এর দিকে যাচ্ছে কিনা। বোরিং এর, হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। না, আমি ভাবলাম যে মানে আলোচনা এই উঠাউঠি দেখলে আলোচনা শেষ করে দিতে হয়, এটা হচ্ছে সিস্টেম, নাহলে পরে বেশি লম্বা করা উচিত। আচ্ছা, যেটা মজার কাহিনী বলতেছি এটা হচ্ছে আমাদেরকে শোনাইছে নাফিস ভাই, ডাক্তার নাফিস, মিরপুরে ডাক্তার নাফিস ভাই, উনি ঘটনা শোনাইছেন আর কি। তো ঘটনাটা হচ্ছে উনি পড়তেন চিটাগাং মেডিকেলে প্যাথোলজি ডিপার্টমেন্টে যে স্যার ছিলেন, উনি ছিলেন হচ্ছে একদম মানে ব্রিটেন থেকে এমআরসিপি করা, এমআরসিপি ইন প্যাথোলজি, এগুলো করে আসা, এবং মানে একদম মানে ইন টোটো মানে ব্রিটিশ কালচারকে সে পুরোপুরি ভাবে ইয়ে করতো। হ্যাঁ, শার্টে কোনো ভাঁজ থাকবে না, ঠিক আছে না, জুতার মধ্যে চেহারা টেরা দেখা যাবে, মানে এইরকম ভাবে সে টিপটপ হয়ে থাকতো, পশ হয়ে থাকতো।
এবং সে মানে খুব ব্রিটিশ কালচারকে ফলো করতো, হুজুরদেরকে সে অপছন্দ করতো। তো কোনো এক টার্ম পরীক্ষায় ভাই বলতেছে, কোনো এক টার্ম পরীক্ষায় স্যার আসছে, স্যার এসে বলতেছে হ্যাঁ কে ফার্স্ট হয়েছ, কে দাঁড়াও। তো ফার্স্ট হয়েছে ভাই বলতেছে ফার্স্ট হয়েছে এক হুজুর। হুজুর মানে কি তাও মানে উত্তর হুজুরদের মধ্যেও যে একটু ভ্যাবলা, মানে এক কালারের পাঞ্জাবি আর এক কালারের পায়জামা, এইরকম এক হুজুর সে দাঁড়াইছে। তো স্যার একটা বিরাট শখ খেয়ে গেছে যে কি ব্যাপার। ঠিক আছে বসো। সেকেন্ড কি হয়েছে দাঁড়াও, সেকেন্ড এক হুজুর। এবার বলছে থার্ড কে হয়েছে দাঁড়াও, ভাই বলতেছে থার্ড হয়েছে আমি, আরেক হুজুর। সারা দিনে ক্লাস না নিয়ে বের হয়ে চলে গেছে। তো এটা হচ্ছে জবাব, মানে ক্যাম্পাসে যদি কোনো ইসলামোফোবিয়া থাকে বা ইসলামের প্রতি কোনো নেগেটিভ অ্যাটিটিউড থাকে, এটার জবাব হচ্ছে আমার রেজাল্ট। বুঝতে না? যার কারণে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো ডাক্তার হতে হবে বা ভালো রিসার্চার হতে হবে, বা যেটাই হয়ে না কেন আমাদের ভালো একটা পর্যায়ে আমাকে যেতে হবে, এবং এটা আমার একটা দাওয়াত। সেখানে আমি ইসলামের কথা বলবো, এবং মানে মুসলমানের হাতে মাল থাকা, নেক মানুষের হাতে হালাল মাল থাকা জরুরি। ঠিক আছে না? এই জন্য পড়াশোনাটা খুব ভালো করে করবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস আপনাদের সামনে আমি বলতে চাই, এটা বলি আমি আমার আলোচনা শেষ করে দেবো। সেটা হচ্ছে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি তৃতীয় বিশ্বের গরিব মানুষের ডাক্তার, আমি ইউরোপ আমেরিকার ডাক্তার না। এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সবসময় চোখ বন্ধ করে থাকি, ইউরোপ থেকে কি রিসার্চ আসবে, আমেরিকা থেকে কি রিসার্চ আসবে, ওইটা আমি এই গরিব মানুষের উপরে অ্যাপ্লাই করবো। এটা আসলে হয় না। হ্যাঁ, এলাকা ভিত্তিক মানুষের ফিজিওলজিক্যাল বিভিন্ন ডিফারেন্স থাকে, এলাকা ভিত্তিক বিভিন্ন, যদিও ইন জেনারেল আমাদের ফিজিওলজি এক, বাকি কিছু ডিফারেন্স থাকে, বা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক বিষয় আছে। তো যার কারণে আমাদের সবসময় একটা মনে রাখতে হবে, এক নম্বর হচ্ছে আমি একজন মুসলিম ডক্টর, আমি চেম্বারে ফেরাউনের মতো আচরণ করতে পারি না, আমাকে চেম্বারেও আল্লাহর বান্দা হয়েই থাকতে হবে। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমি তৃতীয় বিশ্বের গরিব মানুষের ডাক্তার, সুতরাং আমার ক্লিনিক্যাল আয় অনেক শার্প হতে হবে। ঠিক আছে না? ওয়েস্টে বিশেষ করে আমেরিকাতে ওদের হেলথ ইন্স্যুরেন্স আছে, এটা তো আপনারা জানেন মনে হয় না? ওদের যখন একটা জ্বরের রোগী আসে, এবং ডাক্তারদের বিরুদ্ধে খুব কঠোর আইন, মানে একজন রোগী যদি একটা ডাক্তারকে সর্বনাশ করতে চায় পারে, এই জন্য ডাক্তাররা খুব সচেতন। রোগী যখন জ্বর নিয়ে আসে, সেই রোগীটার একদম সিবিসি থেকে শুরু করে সিটি স্ক্যান পর্যন্ত পুরোটাই করে ফেলা, যাতে ডাক্তারের হাতেও ফাইট করার মতো কি থাকে, এভিডেন্স থাকে। আর রোগীর তো হেলথ ইন্স্যুরেন্স আছে, রোগীর কাছে এগুলো কোনো ব্যাপার না। তো যার কারণে ওদের মেডিকেল সিস্টেম হচ্ছে এইটা। এখন ওইটা যদি আমি এখানে ফলো করি তাহলে কিন্তু হবে না। যার কারণে আমাদের ক্লিনিক্যাল আয় খুব শার্প হতে হবে, বেশি বেশি ওয়ার্ডে যেতে হবে, রোগী দেখতে হবে। যত বেশি রোগী দেখবো তত ক্লিনিক্যাল আয় শার্প হবে। টেস্ট ছাড়াই আমি অনেক সিদ্ধান্তে চলে আসতে পারবো। বুঝা গেছে? টেস্ট মানে কম টেস্ট দেওয়া লাগবে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই এলাকার যে গরিব মানুষ, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটু আমি গল্প করতেছিলাম ভাইদের সাথে, এই জালালাবাদেরই একজন মেডিসিনের একজন ভাই ছিলেন ওখানে, আর সম্ভবত অ্যানাটমির একজন ভাই ছিলেন, অ্যানাটমিতে এমএস করছেন, আমি নামটা ভুলে গেছি। তো ভাইদের সাথে কথা হচ্ছিল, তো ওইখানে বললাম যে ভাই একটা আমি আমার মানে একদম পেরিফেরিতে গাংনি, মেহেরপুর জেলা গাংনিতে, ওইখানে আমি এমন রোগী পাইছি যে একটা প্রেশার ওষুধ কিনে খেতে পারতেছে না, ওসার্টিল 50 বা ওসার্টিল 25 এই জাতীয় ওষুধও কিনে খেতে পারতেছে না। মানে এত খারাপ অবস্থা মানুষের আছে। তো যার কারণে যারা তৃতীয় বিশ্বের ডাক্তার হিসেবে আপনাদের কাছে আমার এইটুকু আরজ, আপনারা তো জানেন আমরা তো মানে কি কান্ট্রি জানো, আমরা কি কান্ট্রি না, লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসি নাকি জানি বলে, লিস্ট ডেভেলপড কান্ট্রি। আমরা যদি এই যে মধ্যম আয়ের দেশ হই, মধ্যম আয়ের দেশ হলে আমাদের সবচেয়ে বড় ক্ষতি কি হবে বলুন তো? মধ্যম আয়ের দেশ হলে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে, আমাদেরকে এখন পেটেন্টের চার্জ দেওয়া লাগে না। এই যে প্যারাসিটামল বিপি, এই প্যারাসিটামলটা তৈরি করে কারা? আমরা করি? কে করে জানেন আপনারা? আমরা এই কেমিক্যালটা কিনে আনি, এখানে ট্যাবলেট ফর্ম করি। কেমিক্যালটা আমাদের কিনে আনতে হয়। প্যারাসিটামল যে কেমিক্যাল, এই কেমিক্যালটা আমাদেরকে কিনে আনতে হয়। এই প্যারাসিটামলটা গবেষণা করে আবিষ্কার করছে কোন একটা কোম্পানি। সেই কোম্পানি এই প্যারাসিটামলের পেটেন্ট, আপনারা জানেন যে একটা জিনিস যখন আবিষ্কার হয় সেটার আবিষ্কার সত্য, পেটেন্ট রাখছে। এবং এই পেটেন্টের দামটা আমাদেরকে দিতে হবে না যতদিন পর্যন্ত আমরা এলডিসি থাকবো, লিস্ট ডেভেলপ কান্ট্রি থাকবো। যখনই আমরা মধ্যম আয়ের দেশ হয়ে যাবো, তখন এই পেটেন্টের চার্জটা আমাদেরকে দিতে হবে, তখন ওষুধের দামটা বেড়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এরকম সমস্ত প্রতিটা ওষুধই আমরা ইম্পোর্ট করি বাইরে থেকে। হ্যাঁ, তো যদি এই যে যুদ্ধ বাড়ছে এখন ইউক্রেনের সাথে রাশিয়া, তাহলে এখন এই জিনিসটার এখন আমাদের ডলার সংকট, এগুলো তো আমরা জানি কম বেশি না? তো যার কারণে দেখা যাচ্ছে যে
সামনের দিনগুলো আমাদের খুব কঠিন যাবে, আমাদের জিনিসপত্রের দাম বাড়বে, আমাদের ওষুধের দাম বাড়বে, অলরেডি বাড়তেছে, অনেক বেড়ে গেছে অলরেডি, আমি যতদূর জানি আর কি। তো যার কারণে আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের ডাক্তার, আমাদের উচিত নর্মাল মেডিকেল সায়েন্সের পাশাপাশি আরো কিছু এক্সট্রা জিনিস জানতে হবে। এটা আমি মনে করি, আমি ফিল করি, এটা আপনাকে এই জন্য বলতেছি। সেটা হচ্ছে এই দুনিয়াতে নাপা প্যারাসিটামল আসার আগে মানুষের জ্বর কিভাবে সারত, এই দুনিয়াতে ডায়াবেটিসের ওষুধগুলো আসার আগে, ইনসুলিন আসার আগে মানুষের ডায়াবেটিস কিভাবে সারত, হ্যাঁ, এই দুনিয়াতে কথার কথা অ্যান্টিবায়োটিক আসার আগে মানুষের ইনফেকশনগুলো কিভাবে সারানো হইতো, এই বিষয়গুলো সম্পর্কে কিছু নলেজ আমাদের থাকা দরকার আপৎকালীন সময়ের জন্য। আমি বুঝতে পারছি, কারণ সামনে এই নলেজ আমার লাগতে পারে, ঠিক আছে না? এটা আমি ব্যক্তিগতভাবে মানে সারা দুনিয়ার জিও পলিটিক্স এবং ইকোনমিক্যাল কন্ডিশন সামনে রেখে আমি এটা ফিল করি, এই জন্য আপনাদেরকে আমি বললাম। এবং কয়েকজন ডাক্তার তারা এরকম মানে আগ্রহ প্রকাশ করছে যে তারা গ্রামে তাদের জমিতে কিছু মানে উদ্ভিদ চাষ করবে, মানে যেগুলো লাগে আর কি। তখন এটা আপনার মাথায় রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ। মোটামুটি আমার আলাপ শেষ, অনেক বেশি কথা বলছি আমি। ভাবছি সবচেয়ে জরুরি এখন যেটা আমরা বলছি আজকে কাজটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যারা ডাক্তার আছি, আমরা যেন আমাদের প্রফেশনটাকে আল্লাহর সন্তুষ্টি অনুসারে করি। আমরা যেন ফেরাউনের মতো ডাক্তার না হই, ঠিক না? আমার চেম্বারটা যেন ফেরাউনের চেম্বার না হয়, আমার চেম্বারটা যেন আল্লাহর বান্দার চেম্বার হয়। এই জন্য 1 নম্বর হচ্ছে আমাকে দিনী ইলম হাসিল করতে হবে। 2 নম্বর, আমার প্রফেশন রিলেটেড যত ইসলামের নলেজ আছে এটা আমাকে জানতে হবে, এটা আমার জন্য জানা ফরজে আইন, আমাকে এটা জানতেই হবে। যদি আমি এটা না জানি তাহলে পরে আমার যে প্রফেশন, সেই প্রফেশনের যে ইনকাম সেটা হালাল হচ্ছে না। ওলামায়ে কেরাম এখন কি সিদ্ধান্ত দিচ্ছে। তো যার কারণে এটা আলহামদুলিল্লাহ, এবং এটা কিভাবে জানবো আমাদের জন্য অনেক কঠিন ছিল। আলহামদুলিল্লাহ র্যামফিট তারা আমাদের জন্য এই ব্যবস্থাটা করতেছে। রেগুলার ইনশাআল্লাহ সামনে ওয়ার্কশপ আসবে, হ্যাঁ, দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়ার্কশপ, সেগুলোতে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। যদি কেউ বিস্তারিত জানতে চাই বা ট্রেনার হইতে চাই, মানুষকে বিষয়ে অন্য ডাক্তারদেরকে ট্রেন করতে চাই, এইটা যদি এই কাজটাকে যদি কেউ মিশন হিসেবে নিতে চাই, তাদের জন্য 6 মাসের একটা কোর্সও আছে। 6 মাসের তারা এটা করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? তো বিষয়টা আমরা একটু মাথায় নেই, আমরা দায়ী হই, আমরা এই মানে দিনের দাওয়াত ডক্টর কমিউনিটিতে আমরা যেন দিনের দাওয়াত ছড়াই দিতে পারি। এবং সবচেয়ে বেশি মানে ইউজ করা হয় কিন্তু ডাক্তার কমিউনিটিকে। আপনাদেরকে যদি আমি 1950-40-এর দশক কিছু পোস্টার দেখাই, কিছু পোস্টার, বিড়ি সিগারেটের পোস্টার, সিগারেটের ব্র্যান্ডগুলা তারা ডাক্তারদের ছবি দিয়ে প্রমোট করতেছে। অমুক ডাক্তার ক্যামেল ব্র্যান্ডের স্মোক করে এবং উনি বলেছেন দিস ইজ গুড ফর কাফ। হ্যাঁ, মানে এইভাবে ডাক্তারদেরকে দিয়ে সারা পৃথিবীতে সিগারেটকে জেনারেল নর্মালাইজ করা হয়েছে। এখন ডাক্তারদেরকে দিয়ে সারা দুনিয়াতে এলজিবিটিটাকে নর্মালাইজ করা হচ্ছে। বিএমএসএস নামে একটা আছে, আপনারা জানেন তো? হ্যাঁ, পর্নোগ্রাফি। তারপর হচ্ছে বিএমএসএস, বাংলাদেশ মেডিকেল সোসাইটি, ওরা প্রতি বছর এই ট্রান্সজেন্ডার প্রোগ্রাম করে। প্রতি বছর ডাক্তারদের মধ্য দিয়ে এটাকে নর্মালাইজ করা হবে। প্ল্যাটফর্ম গ্রুপে মাঝখানে ওরা ইমরানি খুব লেখালেখি করতেছিল। পরে আমি একটা বিরাট লম্বা পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার পর ওখানে এসে বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করলো, কিন্তু এত বেশি রেফারেন্স ছিল পোস্টে যে খুব বেশি কিছু মানে সুবিধা করতে পারলো না। কিছু ইথিক্যাল কথাবার্তা বলে আমাকে বিভিন্ন এলোমেলো কথাবার্তা বলে চলে গেল। ওটা এখন আছে। তো যার কারণে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে যদি সচেতন আমরা না হই, তাহলে আমাদেরকে দিয়ে পশ্চিমা বিশ্ব এই গরিব দেশে আরেকটা বাজার খুলবে, আরেকটা বাজার খুলে মানুষকে মানে মজলুম বানাবে, ঠিক আছে না? এই জন্য আমাদেরকে প্রতিটা বিষয়ে খুব সচেতন হতে হবে। যেমন সারা ওয়ার্ল্ডে এখন মাস্টারবেশনের ব্যাপারে ডিসিশন কি ডাক্তারদের জানেন আপনারা? হ্যাঁ, সারা দুনিয়াতে মাস্টারবেশনের ব্যাপারে ডাক্তারদের একটা ইজমা বা ডাক্তারদের একটা সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে মাস্টারবেশন ইজ নট ব্যাড ফর হেলথ। মাস্টারবেশন কিছুই না, এটা একটা কোনো বিষয়, এটা সবাই করে। 90% মানুষ মাস্টারবেশন করে, সুতরাং এটা কিছুই না। তাহলে 90% মানুষের দাঁতে ডেন্টাল ক্যারিজ আছে, অর্থাৎ ডেন্টাল ক্যারিজ কোনো প্রবলেম না। মানে ব্যাপারটা হচ্ছে এটা, মানে এটা হলো, এটা কোনো লজিকের মধ্যে আসে যে 90% মানুষ মাস্টারবেশন করে, এই জন্য এটা কোনো সমস্যা না। কিন্তু সারা দুনিয়াতে বর্তমানে এখন এটা হচ্ছে মানে মেইন স্ট্রিম নলেজ। হ্যাঁ, অথচ মাস্টারবেশনের কারণে কি পরিমাণ ক্ষতি হয় এটা অনেকেই জানে, যারা দেখাচ্ছে আমরা অ্যাডিক্টেড ছিলাম এক সময়, অনেকেই কিন্তু এটা ফেস করে আসতেছে যে কি সমস্যা হয়। এবং 1968 সাল পর্যন্ত আপনারা জানেন যে সাইকিয়াট্রিক ডিজিজের একটা আমাদের একটা ক্রাইটেরিয়া, ডিএসএম ক্রাইটেরিয়া বলে, ডিএসএম 1 2 3 4 5। ডিএসএম এর মধ্যে 1967 সাল পর্যন্ত ডিএসএম এর মধ্যে মাস্টারবেশন একটা মানসিক রোগ। 1967 সালে এটা উঠাই দেওয়া হয়েছে এবং 68 সালে প্রথম পর্ন মুভি রিলিজ দেওয়া হয়েছে থিয়েটারে। তাহলে কানেকশন বোঝা যাচ্ছে তো? 67 সালে উঠাই দিছে, 68 সালে
প্রথম পর্ন মুভি থিয়েটার করে রিলিজ দিচ্ছে। মানে এই মাস্টারবেশনের উপরে পরবর্তী যে 68 থেকে শুরু করে পরের 15 বছর 85 সাল পর্যন্ত 83 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় গোল্ডেন এজ অফ পর্ন। মানে এত বেশি পর্ন মুভি সেই সময় তারা তৈরি করছে, এবং এই 15 বছরের ব্যবসাটা টিকেছে কিসের উপরে? ওই 67 সালের সিদ্ধান্তের উপরে। বুঝা গেছে? এইভাবে সারা ওয়ার্ল্ড কাজ করে। এই ওয়ার্ল্ডে এই কোনো কিছু এমনি এমনি হয় না, সততার সাথে হয় না। আমরা যতটা সৎ মনে করি একাডেমিয়া বা সায়েন্স বা রিসার্চ এই ব্যাপারগুলোকে, এরা এতটা সৎ না, ঠিক আছে না? যাই হোক, অনেক আলাপ হলো। এখন মোটামুটি এরপর কি কাজ? আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন এই র্যামফিট সম্পর্কে ডাক্তার শিশির কিছু কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আমাদের মধ্যে শেখ আব্দুল আল মনসুর সাহেব এসেছেন, উনি হয়তো সামান্য কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমার কথাই পর্যন্ত দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।